বস্ত্রাবৃত একজন, অথবা এনসাও ডিডও বলতে পারি, বস্ত্রাবৃত একজন, যার আয়াত সংখ্যা হলো 20টি আর রুকু হলো 3টা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওহে মুজাম্মিল, ওহে বস্ত্রাবৃত, বস্ত্রাবৃত মানে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে ওহে বস্ত্রাবৃত, কুম ওঠো বা উঠুন, কুম এট ফার্স্ট আমরা কুম দিয়ে পড়ি, আল লাইলা আর রাতে, জাস্ট মিলিয়ে পড়ার জন্য কুমিল্লা, কুমিল লাইলা ওঠো তুমি রাতে, ইল্লা কলিলা সামান্য কিছু ছাড়া, ইল্লা মানে ছাড়া ব্যতীত এক্সেপশন, কলিল মানে সামান্য কিছু, এ লিটিল এ ফিউ সামান্য কিছু ছাড়া ওঠো তুমি। তাহলে এখানে কমা ইয়াকুমু সেখান থেকে হবে কুম, কমা ইয়াকুমু সেখান থেকে হবে কুম, কুম মানে ওঠা, মানে দাঁড়াও, স্ট্যান্ড, রেইজ, হ্যাঁ, কমা ইয়াকুমু। এরপরে আরো অপশন আছে, আল্লাহ বলে নিসফাহু, নিসফাহু তার অর্ধেকে, দেখেন নিসফার উপর জবর আছে, একটু মিউট থাকি, নিসফাহু তার অর্ধেকে, আও অথবা উঙ্কুস, উঙ্কুস হলো কুমাও, দেখেন নাকসা, নাকসা ইয়াংকুসু, নাকসা ইয়াংকুসু উঙ্কুস টু ডিক্রেস, কুমাও, কুমাও তুমি, মিনহু তার থেকে, কিলা সামান্য পরিমাণ। তাহলে আল্লাহ বলেন ওঠো তুমি রাতে কিছু সময় বাদ দিয়ে, এরপরে বলা হচ্ছে তার অর্ধেকে অথবা তার থেকে সামান্য কিছু কমাও, এখানে অপশন দেওয়া আছে, ইচ্ছা, আও অথবা জিদ বাড়াও, তাহলে বাড়াও তুমি আলাইহি তার উপরে, অরত্তিলিল কোরআনা এবং তেলাওয়াত করো তুমি কোরআনকে, তার তিলা, তার তিলের সাথে, যেটাকে আমরা তার তিলের সাথে বলছি। তাহলে রত্তালা ইউ রত্তিলু, দেখেন এটা কিন্তু গ্রুপ নাম্বার 2 থেকে এসেছে, রত্তালা ইউ রত্তিলু এটা আসছে গ্রুপ নাম্বার 2 থেকে, এটা হলো টু রিসাইট ইন ক্লিয়ার, হ্যাঁ মানে ক্লিয়ার করে রিসাইট করা, যেটাকে আমরা বলছি তার তিলের সাথে তেলাওয়াত করা। তাহলে আল্লাহ বলেন বাড়াও তুমি তার উপরে আর তেলাওয়াত করো ধীরে ধীরে কোরআনকে, তার তিলাত, তার তিলের সাথে মানে কি, তার তিলের সাথে মানে নিয়মতান্ত্রিক ভাবে, হ্যাঁ ধীরে ধীরে আস্তে আস্তে, সুরেলা ভাবে, মেলোডিয়াস এটাও হবে, মানে খুব সুন্দর করে, টোটাল হলো খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করো তুমি। ইন্না নিশ্চয়ই আমরা, ইনডিড উই, সানুল কি সা সুন শীঘ্রই, নুল কি আল ক ইউল কি এটা হলো নিক্ষেপ করা, গ্রুপ 4 থেকে আসছে, লাম কপিয়া, আল ক ইউল কি নিক্ষেপ করা, টু কাস্ট টু থ্রো নিক্ষেপ করা। তাহলে নিক্ষেপ করা সঞ্চার করা, শীঘ্রই আমরা সঞ্চার করব আলাইকা তোমার উপরে, কওলান সাকিলান মানে ভারী কথাকে, হেভি ওয়ার্ড, ভারী কথাকে, কওলান মানে কথা, সাকিলান হলো ভারী যেটা হেভি, ভারী কথাকে তোমার উপর আমরা কি করব, নিক্ষেপ করব মানে সঞ্চার করব। ইন্না না শিয়াতা লাইলি একসাথে বলতে হবে তাহলে মিলবে, ইন্না নিশ্চয়ই না শিয়াতা, না শিয়াতা এটা হলো নাশা ইয়ানসু নাশিউন, দেখেন নাশা ইয়ানসু নাশিউন আর নাশি আতুন এটা হলো ত্যাগ করা, বিশেষ করে শয্যা ত্যাগ করা, ঘুম থেকে ওঠা, বিছানা থেকে ওঠা, তাহলে নিশ্চয়ই রাতের ওঠা মানে রাতের শয্যা ত্যাগ করা, হিয়া আসাদ্দু তা হলো অধিক প্রবল, অধিক কঠোর, অধিক ডিফিকাল্ট, মোর হার্ড, অত আন কিসে, পদদলনে মানে পদক্ষেপ নিতে, পদদলনে মানে প্রবৃত্তি, পদদলনে বা এটা প্রবৃত্তির বিপক্ষে পদক্ষেপ নিতে, যেমন অতয়া, অতয়া, অতয়া ইয়াতউ এটা হলো টু স্টেপ পদক্ষেপ নেওয়া, তাহলে অত আন এটা হলো পদক্ষেপ, মানে এটা হচ্ছে মাজদার, পদক্ষেপ নিতে, প্রবৃত্তির বিপক্ষে পদক্ষেপ নিতে এটা খুবই কঠিন, প্রবল, ও আকো অমু এবং এটা হলো অধিক সঠিক, একটা সুইটেবল, অধিক সঠিক, কিলা, কিলা মানে এখানে রিসাইটেশন মানে তেলাওয়াতের রিসাইটেশনের জন্য খুবই একটা মানে সুইটেবল আর টাইম বা সুইটেবল রিসাইটেশন। এখন আসাদু এই শব্দটা হলো ইসমু তাবদিল তথা সুপারলেটিভ ডিগ্রি, আকওয়ামু সেম ইসমু তাবদিল তথা সুপারলেটিভ ডিগ্রি। ইন্না লাকা নিশ্চয়ই তোমার জন্য আছে বা রয়েছে, ফিন নাহারি দিনের মধ্যে মানে দিনে, নিশ্চয়ই তোমার মধ্যে দিনে রয়েছে, সাবহান তউইলান, সাবহান তউইলান দেখেন মাউসুফ এবং সিফাত, তাই না, মাউসুফ সিফাত মানে ব্যস্ততা, ব্যস্ততা কেমন, আল্লাহ বলেন তউইলান দীর্ঘ ব্যস্ততা, দীর্ঘ ব্যস্ততা। একই শব্দের অনেক মিনিং হয়, ওয়ার্ড একটা কিন্তু মিনিং হবে মাল্টিপল, যেমন সাবাহা ইয়াসবাহু
টু সুইম সাঁতার কাটা। কিন্তু সাবাহান এটার মাজদার বা ভার্বাল নাউন, এটা মানে সাঁতার কাটা। আরো একাধিক অর্থের মধ্যে আরেকটা অর্থ হলো যে ব্যস্ততা। দেখেন সাঁতার কাটাও কিন্তু একটা ব্যস্ততা, হ্যাঁ, অনেক পরিশ্রম কষ্টের কাজ, যারা কাটছে তারা শুধু জানেন ব্যস্ততা। আর তউইলা হচ্ছে যে যেটা প্রলং, মানে লম্বা, হ্যাঁ, তোমার জন্য দিনে রয়েছে লম্বা ব্যস্ততা, মানে তোমার কাজকর্ম অকুপেশন প্রফেশন এটা রয়েছে দীর্ঘ দীর্ঘ ব্যস্ততা রয়েছে। এই জন্য তুমি রাতে ওঠো কিছু সময় বাদ দিয়ে, অথবা তার অর্ধেকে, অথবা তার থেকে কিছু কমাও, অথবা তার থেকে কিছু বাড়াও, এটা তোমার ইচ্ছা। অজকুর ইসমা রব্বিকা, আর স্মরণ করো নামকে রব্বিকা তোমার রবের। জাকারা জাকারা ইয়াজকুরু উজকুর, হ্যাঁ, মিলানোর জন্য জের হয়েছে। আচ্ছা কিনো ইজা হুররিকা হুররিকা বিল কাসরা। ইসমা মানে নামকে, রব্বিকা মানে তোমার রবের, স্মরণ করো তোমার রবের নামকে। ও তাবাত্তাল, তাবাত্তালা ইয়া তাবাত্তালু তালু, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 5। গ্রুপ নাম্বার 5 দেখতে পাচ্ছেন যে তাবাত্তালা ইয়া তাবাত্তালু, গ্রুপ নাম্বার এটা 5। এটা হলো ফুললি কনসেন্ট্রেশন দেওয়া কোনো একটা কাজে, অথবা উইদাউট ডিস্ট্রাকশন, মানে কোনো একটা কাজ করা উইদাউট ডিস্ট্রাকশন, তার মানে 100% নিমগ্ন হওয়া, সেটাকে বলা হচ্ছে তাবাত্তালা ইয়া তাবাত্তালু। দেখেন টু ডিভোট অন সেলফ ফুললি, মানে একবারে নিজেকে ওইদিকে 100% মনোনিবেশ করা, মনোযোগ দেওয়া 100%। তাহলে তাবাত্তালা ইয়া তাবাত্তালু, এটা থেকে আমর হবে তাবাত্তাল। আমর মানে ইম্পারেটিভ কমান্ড, যেই মগ্ন হও তুমি ইলাইহি তার দিকে, মানে রবের দিকে। তাবতিলা, তাবতিলা হলো 2 নম্বর গ্রুপের মাজদার। তাবতিলা মানে নিমগ্ন হওয়ার মতো, মানে একবারে ফুললি কমপ্লিটলি নিমগ্ন হও। নেক্সট রব্বুল মাশরিকি অল মাগরিবি, তাহলে মাশরিক এবং মাগরিবের রব। মাশরিক মানে পূর্ব, মাগরিব মানে পশ্চিম ওয়েস্ট। তাহলে মাশরিক এবং মাগরিবের রব, পূর্ব পশ্চিমের রব। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নাই, তিনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, উপাস্য নাই। লা, ইলাটা হল লা নাফি লিল জিন্স, আর ইলাহ মানে ইলা জাতীয়, যত ইলাহ আছে সবগুলো বাতিল, তবে ইল্লা হুয়া তিনি ছাড়া। ফাত্তাখিজহু, অতএব গ্রহণ করো তুমি। ইত্তাখযা ইয়াত্তাখিজু, গ্রুপ নম্বর 8। ইত্তাখিজ গ্রহণ করো তুমি, হু তাকে, ফার সাথে মিলিয়ে পড়ার জন্য ফাত্তাখিজহু, অতএব কি করো, অতএব গ্রহণ করো তুমি তাকে, ওয়াকিলা কর্ম বিধায়ক হিসেবে, কর্ম বিধায়ক হিসেবে, হ্যাঁ, মানে ডিসপোজার অফ ইউর অ্যাফেয়ার্স, তোমার কর্ম বিধায়ক হিসাবে গ্রহণ করো তাকে। ওয়াসবির, নেক্সট সবর করো তুমি। আলা মা ইয়াকুলুনা, আলা মানে উপরে, মা মানে যা কিছু, ইয়াকুলুনা কলা ইয়াকুলু টু সে বলা, মানে তারা যা কিছু বলে সেটার উপরে ধৈর্য ধারণ করো। বি প্যাশেন্ট সবর করো। ওয়াহজুর, হাজারা ইয়াহজুরু নতুন শব্দ আসছে, এটা হলো উপেক্ষা করা, অ্যাভয়েড করা, এড়িয়ে চলা, হ্যাঁ, টু অ্যাভয়েড, টু লিভ, টু টার্ন অ্যাওয়ে। তাহলে হাজারা ইয়াহজুরু মানে ত্যাগ করো তুমি, হুম তাদেরকে, হাজরন, দেখেন হাজরন জামিলান মানে উত্তম ত্যাগ, উত্তম ত্যাগ, উত্তম পন্থায় তাদেরকে ত্যাগ করো তুমি। তাহলে হাজরন এটা হবে মাফুলে মুতলাক, জামিলা আবার এই মাফুলে মুতলাকের সিফাত হবে কি জামিলান, হাজরন জামিলান উত্তম ত্যাগ। ওয়াজারনি, ওয়াজারনি ওয়াজারা, ওয়াজারা ইয়াজারু এটাও মানে ত্যাগ করা, ছেড়ে দেওয়া। নি আমাকে, আল্লাহ বলেন ছেড়ে দাও তোমরা আমাকে, বা ছেড়ে দাও তুমি আমাকে। ছেড়ে দাও মানে এই যে এদের বিষয়ে আমাকে ছাড়ো। অল মুকাজ্জিবিনা উলিন নামাতি, দেখেন নিয়ামত ওয়ালাদের, নিয়ামত ওয়ালার, হ্যাঁ নিয়ামত ওয়ালা, এরপরে হলো মুকাজ্জিবিনা মানে মিথ্যারোপকারী, যেহেতু মাউসুফ সিফাত, মুকাজ্জিবিনার সিফাত হলো উলিন নামাতি নিয়ামত ওয়ালা। তাহলে নিয়ামত ওয়ালা মানে যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, ওই লোকগুলো নিয়ামত প্রাপ্ত মিথ্যারোপকারীদেরকে ছেড়ে দাও আমার জন্য, মানে আমার কাছে ছেড়ে দাও। ও মাহিল হুম, মাহিল হুম, মাহালা ইউ মাহিলু এটা হলো অবকাশ দেওয়া, মাহালা ইউ মাহিলু, দেখেন টু অ্যালাউ মোর টাইম, অথবা টু গ্রান্ট রেসপাইট, অথবা টু গিভ রেসপাইট, টু ডিলে। তাহলে মাহিল অবকাশ দাও তুমি, হুম তাদেরকে, কিলা মানে সামান্য কিছু, কিছু এ লিটল, অথবা এ ফিউ টাইম, কিছু, এই জীবনটাই তো একটা ফিউ টাইম। তাহলে আল্লাহ বলেন নিয়ামতওয়ালা মুকাজ্জিবিনদের ব্যাপারে আমাকে ছাড়ো, আমাকে ছেড়ে দাও, মানে তাদের দায় দায়িত্ব আমার উপর। ওমাহিল হুম,
কিলা এবং অবকাশ দাও তুমি তাদেরকে কিলা